চুরি করতেছে, দাওরামি করতেছে, সিন্ডিকেট করতেছে, দাম বাড়ায় দিতেছে। আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করুক। আসসালামু আলাইকুম চাচা, কি খবর, ভালো আছেন? সালাম বাবা, কেমনে ভালো থাকবো কেমনে? এই যে দেশে আমাদের দেশের মধ্যে যে গ্যাসের দাম বাড়ছে, আমরা এই জায়গায় আমাদের এলাকায় গ্যাস কই কিনা পারে না। তারা পাতালাটা টোকায়া লাঠি টোকায়া তারা এই যে রান্দাবাড়ি করে, বাচ্চা কাচ্চারা চোখে ধোঁয়া যায়, কত কান্দাকাটি করে বাচ্চারা, দেখলে খুবই একটা খারাপ লাগে, মায়া লাগে। মানে আমার ওই সমাধান নাই যে আমার ওই সমাধান থাকতো, তাইলে আমি আরো সাহায্য করতাম তাদের ইনশাআল্লাহ। আসলে মানে চাচা আমি গ্যাসের সম্পর্কে কি বলবো, আমাদের এলাকা না শুধু সারা বাংলাদেশেই একটা কৃত্রিম গ্যাস সংকট দেখা দিচ্ছে, মানে সিলিন্ডার গ্যাসগুলা। গ্যাস তো আমাদের বাংলাদেশের খুনি, হ্যাঁ, এইরকম হইল এই দেশের গ্যাস, এই দেশের খুনি। তাহলে আমরা যদি এই গরিব মানুষ যদি এই যে না খায়া এই জায়গায় মানে চাল পানি খায়া থাকে, রান্দাবাড়ি করা পারে না, গ্যাস সংকট থাকলে তো অবশ্যই রান্নাবান্নি করতে পারবে না। আর আমি জানি না বর্তমানে আমাদের দেশের সরকার এই গ্যাসের মূল্য কত নির্ধারণ করছে, তবে আমাদের ইউনিয়নে এক বোতল গ্যাস, একটা সিলিন্ডার কত টাকায় বিক্রি হচ্ছে? 2200 টাকা বিক্রি হচ্ছে। 2200 টাকা। অথচ সরকার থেকে আমাদেরকে বলে কি 1200 থেকে 1300 টাকা ধরেন। এটা ভুল কথা, এটা ভুল কথা, আসলে এটা একটা ভুল কথা। আসলে 1300 না, আমাদের ইউনিয়নেও কিন্তু একটা গ্যাস সিলিন্ডারের বোতল এখনো পর্যন্ত 2200 টাকা, এর উপরেও কিন্তু দোকানদাররা বিক্রি করছে। দোকানদারদেরকে যদি আমরা জিজ্ঞাসা করি যে গ্যাসের মূল্য এত বেশি কে, ওরা বলে আমরা কিনে আনি বেশি দিয়ে। তো সবাই যদি এরকম বেশি দিয়ে কিনে আনে, তাহলে মেন বেশিটা কোন জায়গায়? যেহেতু সরকার আমাদেরকে বলে 1260 টাকা বা 1300 টাকায়। আসলে কিছুই বলার নাই, আমরা গরিব মানুষ। আমাদের ইউনিয়নে গ্যাস সংকট এখনো পর্যন্ত কিন্তু দেখা দিতেছে, চরম মাত্রায় গ্যাস সংকট দেখা দিতেছে আমাদের এলাকার অবস্থা। সাধারণ যারা গরিব মানুষ আছে, রান্দাবাড়ি করে খাওয়া পারে না, তারা ওই উপাসের মতন ওই রয়েছে। কত বাচ্চা কাচ্চা কত রাস্তাঘাটে ওই জায়গায় কাগজ টোকায়, ওই লাঠি টাকি টোকায় মানুষের কাছে, ওই গায়ে হাত পাতবার, এইরকম। এটা খুবই দুঃখজনক, খুবই দুঃখজনক। আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি যে আল্লাহ যাতে আমাদের এই বাংলাদেশে যে গ্যাসের খনি আছে, এই গ্যাসের খনিটা যাতে আরো বেশি বৃদ্ধি করে। আর যে সমস্ত সিন্ডিকেটাররা এইভাবে আমাদের দেশের সম্পত্তি চুরি করতেছে, দাওরামি করতেছে, সিন্ডিকেট করতেছে, দাম বাড়ায় দিতেছে, আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করুক, সঠিক পথে চলার তৌফিক দান করুক, আমিন। আচ্ছা থাকেন তাহলে চাচা, আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।